সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসা, চেষ্টার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ বিদেশের সেহেরি ও ইফতার সিজন 3 পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন এবং সম্রাগিস কিচেন। আপনাদের সকলের সাথে আমি আছি মেহেদি হাসান অপু। আজকে আমাদের এই এপিসোডে বিজ্ঞ গেস্ট হিসেবে আছেন নাসরিন আক্তার, রন্ধনশিল্পী। প্লিজ ওয়েলকাম নাসরিন আক্তার আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। দর্শক, আজকে আমাদের এই এপিসোডে বিশেষ রন্ধনশিল্পী হিসেবে থাকছেন সুলতানা আহমেদ। প্লিজ ওয়েলকাম সুলতানা আহমেদ আপা। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান কেমন কাটছে? রমজানের ব্যস্ততা কেমন কাটছে? রমজান তো অবশ্যই ভালো কাটছে। তো আজকে সেহরির জন্য কিছু করতে যাচ্ছি। আচ্ছা, দেখি কি করতে পারি। আর রঙ্গন রাঁধুনি রান্নাঘরে একবার তো এসেছি, আবারও আসতে হলো। এত ভালো লেগেছে এখানে কাজ করে। আচ্ছা। আবারও আসলাম। এটা হয়তো ভালোবাসার টানে আবারও ফিরে আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আজকে আমরা সেহরিতে কি পাচ্ছি আপনার থেকে? আমি এখন ওটস দিয়ে এটা মিক্সড ভেজিটেবল দিয়ে স্যুপ করব। স্যুপ না? আচ্ছা আচ্ছা। আমাদের আজকের গেস্ট নাসরিন আক্তার আপা। আপনার রমজান কেমন কাটছে? ব্যস্ততা কেমন? সবকিছু মিলিয়ে যদি একটু বলেন। সবকিছু মিলে হয়তো আমার অনেক খুবই ভালো লাগছে। আর ভালো লাগছে এখানে রমজানের আইটেম নিয়ে এখানে আসছি। আপুকে অনেক ধন্যবাদ, আপুর আমি গেস্ট হিসেবে আসতে পেরে। আচ্ছা আচ্ছা। আর ধন্যবাদ রঙ্গন রাঁধুনি রান্নাঘর, যে এখানে আমরা অনেক আসছি উপস্থিত হওয়ার জন্য, রান্না করার। আচ্ছা আচ্ছা। খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তাহলে চলুন আমরা দেখে নেই আজকে স্পেশাল আইটেমের উপকরণ কি। এখানে ভিজিয়ে রাখা ওটস, মিক্সড ভেজিটেবল, বাটার, কর্নফ্লাওয়ার, চিনি, লবণ, গোলমরিচ গুঁড়ো, রসুন কুচি, পানি। সুপ্রিয় দর্শক, দেখে ফেললাম উপকরণ, এখন চলে যাব আমরা মেকিং এ। আপনারা তাহলে শুরু করেন। আপনি চাইলে আমাদের আজকে রন্ধনশিল্পীকে হেল্প করতে পারেন। আচ্ছা, অবশ্যই যে আপনি প্রথমে একটু তেল দেব। হ্যাঁ, তেলটা কি পরিমাণ মতো নাকি কম বেশি? কিছুটা। আমি বাটারের সাথে একটু তেল দিলে কি হয়, জি, একটু স্মেলটা ভালো। আচ্ছা, স্মেলের জন্য। হ্যাঁ, খুব অল্প বাটার আছে। আমরা আবার লাস্ট টাইম একটু দিব। আচ্ছা আচ্ছা। এটা মেক করতে কত সময় লাগতে পারে? 15 মিনিট হয়ে যাবে। আপনি কি এখন একটু রসুন কুচি দিব। বাসার সেহরিতে এই আইটেমটা করেছেন? এটা দ্রুত হয়ে যায় আর স্যুপটা খুব হেলদি, স্বাস্থ্যসম্মত। এটা হজমেরও খুব সহায়তা করে। তাহলে অনেক খেলে সারাদিন আপনি এনার্জিটা পাবেন। এনার্জি পাবেন। এনার্জির জন্য হলো আমাদের কি এই রেসিপিটা ট্রাই করা হবে? জি, আমি এখন সবজিটা দিয়ে দিই। আচ্ছা, এটা ভেজে নিব। সবজিতে এখানে কি কি আছে? বাটার দিয়ে এটা আমি সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিতে কি কি আছে? সবজিতে আছে আপনার পাতাকপি, ফুলকপি, গাজর, ব্রোকলি। সবই কিন্তু হেলদি সবজি, যেটা শরীরের এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। একটু লবণ দিচ্ছি। লবণটা তো স্বাদ মতো, স্বাদ মতো। তারও বেশি কম যা যতটুকু প্রয়োজন হবে। আমার জানার মতে আপনার একটি পেজ আছে, আপনি কি পেজে রমজানে অর্ডার করছেন? জি, টুকটাক তো অর্ডার হয়। তো রমজানে চেষ্টা করতেছি দেওয়ার জন্য, তবে তো রোজা রেখে অনেক কষ্ট, তারপরও আমি চেষ্টা করছি। একদিকে হচ্ছে যে মানুষের অর্ডার দেওয়া, অন্যদিকে হচ্ছে টেমির জন্য মেকিং করা, দুইটাই হচ্ছে অনেক টাফ হয়ে গেছে। হ্যাঁ, তারপরও ভালো লাগা কাজ করে। রোজার মধ্যে কাউকে যদি কিছু ভালো ফুড দিতে পারি, আমার কাছে মনে হয় এটাই হচ্ছে একটা তৃপ্তি। হ্যাঁ, তৃপ্তি, একটা শান্তি। রোজাতে তো এমনিও মানুষ খাওয়াতে পছন্দ করে, এটাই। এখন আমি ওটস দিয়ে দিই। এটা ভিজিয়ে রাখা ওটস। পরিমাণটা পরিমাণটা 1 কাপ পরিমাণ আছে। এটা একটা পরিমাণ।
দর্শক চাইলে কি এটা বেশি কম দিতে পারবে? হ্যাঁ, এটা আপনার পরিমাণ বুঝে, এটা কয়জন খাবে সেটা বুঝে আপনি দিতে পারেন। আপু এটা কি আগে থেকে ভিজিয়ে রাখতে হয় না কি? হ্যাঁ, একটু আগে থেকে, বেশিক্ষণ না, কারণ 1-2 মিনিট আগে ভিজিয়ে রাখলে হয়ে যায়। তাহলে আর কি সফট হয় হ্যাঁ, আমি একটু পানিটা দিচ্ছি। তো পানিটা এটা ফ্যামিলি মেম্বার কি এই আইটেমটা পছন্দ করে? জি, আমরা সবাই এটা পছন্দ করি। স্যুপটা তো সবাই আমরা আমার খেতে কম বেশি পছন্দ খাই, করি। খাওয়া হয়। হ্যাঁ, গরমে ঠান্ডা সবাই আমরা স্যুপটা পছন্দই করি। আর এটা বাসায় খাওয়া হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের 2 জনের ঈদ নিয়ে প্ল্যান কি? ঈদের কেনাকাটা হচ্ছে কিনা? হ্যাঁ, টুকটাক কেনাকাটা আমরা 10 রমজানের মধ্যে করে ফেলি, কারণ রমজানে বাইরে যাওয়াটা তো খুব একটা আমাদের জন্য পেরেশানিও বলে চলে, এদিকেও বিজনেস সামলাতে হয়, বাসায় সবকিছু মিলে আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা, এগুলো আমি একটু রোজার আগেই করে ফেলি, নিজেদের জন্য টুকটাক 10 রমজানের মধ্যে বিশেষ করে। আমাকে হচ্ছে রোজার মাঝখানে করা হয়, বিশেষ করে আমার হাজবেন্ড আর শাশুড়ি ওনারাই আমাদের সব মার্কেট করে সবার জন্য, সব মার্কেট করে। আর রোজার আগে আগে আমরা সব কেনাকাটা করে ফেলি, আচ্ছা আচ্ছা, যেহেতু মানে রোজাতে রোজা রেখে কষ্টটা করতে না। যত কষ্ট না করতে হয়। হ্যাঁ, 10 রোজা থেকে মার্কেটিং করি, বাস চলে যায় শেষ পর্যন্ত, 4 রাত পর্যন্ত মার্কেটিং চলে। কাঁচামরিচ এখানে কয়টি? জি, এই দুটোর মধ্যে দুটো মতো। আর যদি দর্শকরা যা বেশি খেতে চায় তাহলে বেশি দিতে। চিনি দিব, একটু আচ্ছা, চিনি দিব। আমি একটু দিয়ে দিই, 5 চামচ দিলাম, সামান্য। দেন, আর একটু দিয়ে দেন। বাস। ঝাল মিষ্টি সব একসাথে মিক্স করা। এই মিষ্টিটা আসলে ওইভাবে না যে এটা আমাদের ডায়েটের ক্ষতি করবে, এটা টেস্টটাকে ব্যালেন্স করবে, আচ্ছা আচ্ছা। এইটুকু পরিমাণ দেওয়া আছে। এই দর্শক চাইলে কি চিনি ছাড়াও মেক করতে পারবে? হ্যাঁ, পারবে। এটা আমি দিলাম একটু টেস্টের জন্য, যেহেতু আমাদের রোজায় তো সারাদিন না খেয়ে থাকা হবে। হ্যাঁ হ্যাঁ, একটু সুগার আছে একটু করে সুগার আমার মনে হয় না কিছু হবে। বুঝতে এখন পেরেছি। আমরা একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব, আচ্ছা। সামান্য, এটা না দিলেও হয় কর্নফ্লাওয়ার। অনেকে যদি কর্নফ্লাওয়ার না অ্যাড করতে চায় তাও এটার থিকনেস তো আছে, কিন্তু আমি একটু দেই টেস্টের জন্য। কর্নফ্লাওয়ারটা দিলে আছে একটু একটু, হ্যাঁ। ই হবে, রং গাঢ় হবে। হ্যাঁ, একটু দেবো, বেশি না। এটা হ্যাঁ, এটা দেবো। আর কত সময় লাগতে পারে? এই হয়ে যাবে 5 মিনিট লাগে। তাহলে তো খুবই মানে কম সময়ের হ্যাঁ, মধ্যে এটা তো এটা আমরা মেক করা সেদিকে যায়। উঠেই রেডি করা Ready করে। থাকে, প্রসেস করা থাকে, হয়ে যাবে, দেরি হবে না। সবকিছু আগে থেকে রেডি করা থাকলে হ্যাঁ। তাহলে খুব একটা বেশি টাইম লাগবে না। না, এখন একটা মোটামুটি বলক আসলে আমি নামিয়ে নিব, একটু গোলমরিচ দিয়ে একটু বাটার দিয়ে নামিয়ে। এখন আমি লাস্টে নামিয়ে নিব, তাই একটু গোলমরিচ আর একটু বাটার দিয়ে দিব, তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করব। মনে হচ্ছে একদম শেষের দিকে আমরা চলে এসেছি, জি, যে খুব একটা টাইম লাগবে না। মোটামুটি হয়ে গেছে। জি। দর্শক কিভাবে স্যুপটা রান্না হচ্ছে দেখে নিন, আর আমরা প্লেটিং প্রস্তুত প্রণালীটা দেখে নিচ্ছি। যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, কোথাও যাবেন না, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, ব্রেকের পর আবারও আমন্ত্রণ রঙ্গন রাঁধুনি রান্নাঘর সেটে। আমাদের রন্ধনশিল্পী আজকে খুব সুন্দর একটি আইটেম মেক করেছে। এখন তাকে অনুরোধ করব আমাদের গেস্টের হাতে আজকে রেসিপিটি তুলে দেওয়ার জন্য। আপু, আপনার জন্য আমি ওটস ভেজিটেবল স্যুপ করেছি হুম। সেইতে।
এটা আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা খুব স্বাস্থ্যসম্মত এবং হেলদি। থ্যাংক ইউ আপু, আসলে রেসিপিটা দেখে অসাধারণ লাগছে, খেতেও হবে সুস্বাদু, একটা লোভনীয়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যেহেতু আমরা রোজা রাখি, রোজার সেহরিতে একটা অসাধারণ একটা টেস্টের জন্য সবাই তো আমরা ভাত মাছ এগুলা খাই, যদি স্যুপটা খাই তাহলে হয়তো মুখে একটা রুচি আসবে। থ্যাংক ইউ আপু, ভালো হবে সারাদিন রোজা রেখে থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা রেসিপির জন্য অসংখ্য ধন্যবাদ। আসলো সুপ্রিয় দর্শক, এখন আমরা আমন্ত্রণ জানাবো আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গনকে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। রমজান মোবারক। কেমন আছেন সবাই? রমজান মোবারক ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাকে দেখে আরো ভালো লাগছে আমাদের, পরিপূর্ণ আমরা এখন মনে হচ্ছে রঙ্গনটা পূর্ণ হলো না? রঙ্গন ছাড়া আপনার হয়েছিল যে আমরা পরিপূর্ণ না। পরিপূর্ণতা পেল রঙ্গনকে পেয়ে। আচ্ছা, আচ্ছা। দর্শক, এখন আমাদের আজকের গেস্ট আমাদের সিইওর হাতে তুলে দেবে আজকের রেসিপি। ভাইয়া, একটা অসাধারণ রেসিপি আমাদের সুলতান আপু করেছে, আপনার হাতে আমি তুলে দিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি খুব এক্সাইটেড এটা জি। খাওয়ার জন্য? জি জি ভাইয়া, তবে খাবো অনুষ্ঠান শেষে। ওকে, জি। আপনার কেমন লাগছে এটা খেতে? আলহামদুলিল্লাহ, আমি যেহেতু করেছি আমারটা তো ভালোই লাগবে, বাকিরা বলবে কেমন হলো। দর্শক, এটা আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে, এবং আপুর ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে হতে পারে জিতিয়ে দিতে পারে। হ্যাঁ, গ্রামীণ টেলিভিশনের পক্ষ থেকে কাপল জোর করতে হতে পারে। ইনশাআল্লাহ। তো আমি মেয়েদেরকে রিকোয়েস্ট করব যে ইমোশন ক্যাফের পক্ষ থেকে এবং রঙ্গনাথের রান্নাঘরের পক্ষ থেকে আমাদের গেস্ট তুলে দেবেন আমাদের রন্ধন শিল্পী সুলতান আপুকে ক্রেস্ট এবং সার্টিফিকেট। আপু, আপু, আজকে আপনার রেসিপি অসাধারণ হয়েছে, দেখতেও খুবই লোভনীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে পুরস্কার করে অনেক আনন্দিত। আচ্ছা, আপনারা কেমন লাগছে এক লাইন করে যদি একটু বলেন। খুবই ভালো লাগছে, তাই আমি সেকেন্ড বার এসেছি। আলহামদুলিল্লাহ, ট্রাই করব চতুর্থ পঞ্চম যত হয়। যত সামনে হয় সবসময় তত আসার জন্য। আসবো। আর আপনারাও এখানে এসে অংশগ্রহণ করতে পারেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর অবশ্যই আমাদের জন্য অনেক উপকারে আসছে। আমরা যে রান্নাগুলো বাসায় করছি সেগুলো তো আমাদের শুধুই ঘরোয়াভাবে ট্রাই করা হচ্ছে, আর এখানে এসে এই যে কত মানুষজন আমাদের রান্না দেখছেন, শিখছেন এবং ট্রাই করতে পারছেন, এটা আমরা ট্রাই করাতে পারছি, এটার মাঝে একটা অন্যরকম ভালোবাসা কাজ করতেছে। সবার প্রতি আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনার ভালো কেমন থাকবেন। লাগছে? আমার খুবই ভালো লাগছে, কারণ আমিও এবার এখানে দ্বিতীয়বার এসেছি। খুবই গেস্ট হিসেবে আসতে পারে আমি খুবই আনন্দিত যে আপুর হাতে আমি প্রাইজটা তুলে দিচ্ছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ রঙ্গন রাঁধুনি রান্নাঘর এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করার জন্য এবং আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সময় জুড়ে থাকার জন্য। ধন্যবাদ আমার দর্শকদের, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সামনে থাকার জন্য। বরাবরের মতো আমি আজকেও বলবো, আপনারা রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পেজে এবং ইউটিউবে আমাদের প্রতিটা এপিসোড দেখতে পারবেন উত্তরবঙ্গ টেলিভিশনের পর্দায়। আজকে আমি মেহেদি হাসান আপু বিদায় নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সেটে। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের প্রোগ্রাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।